আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা $350 একটি লাইভ লিড জেনারেশন প্রজেক্ট দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা একজন ভাইয়ের কাছ থেকে একটা ইমেল পেয়েছি। দেখুন, উনি আমাকে বলেছেন যে ক্লায়েন্টের কাজ হচ্ছে এইটা, ওনাকে দিতে হবে আর্টিস্টস, তারপর হচ্ছে আর্ট গ্যালারিজ, লোকেশন হচ্ছে গ্লোবাল মানে পৃথিবীব্যাপী, দেন হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আর্টিস্ট নেম, এজেন্সি নেম, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল। টাইম হচ্ছে 15 দিন। আমি আপনাদেরকে যদি ওনার এই প্রজেক্টের একটা পিকচার পাঠিয়েছেন, তো আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে 15 দিনের একটা প্রজেক্ট, $350। ডেলিভারি ডেট হচ্ছে মার্চের 28 তারিখ এবং ক্লায়েন্ট ওনাকে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে এটা ওনাকে ইনবক্সে দিয়েছিল। ওকে, তো আমরা এটাকে কেটে ফেলি এবং ওনার যে কাজ এখানে চলে যাই। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, আমরা গুগলে সার্চ করতে পারি, আমরা লিঙ্কডইনে সার্চ করতে পারি, বিভিন্ন বিজনেস ডাইরেক্টরি আছে এখানে যেতে পারি। তো গুগলে যদি সার্চ করি যে আর্টিস্ট আর্ট গ্যালারি ইন ইউএসএ অথবা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ যদি আপনি সার্চ করেন, ইন ইউএসএ লিখে সার্চ করেন, তাহলে আপনি অনেক ইনফরমেশন পাবেন যারা হচ্ছে আর্টিস্ট। অথবা আপনি যদি এরকম সার্চ করেন ডাবল কোটেশন মেথডে, আপনি যদি এখানে দেন হচ্ছে আর্টিস্ট আর্ট গ্যালারি, ডাবল কোটেশন ক্লোজ করেন, তারপর একটা স্পেস দেন হচ্ছে এখানে লিখেন হচ্ছে ইউএসএ, ডাবল কোটেশন ক্লোজ করে দেন হচ্ছে এখানে লিখেন সাইট, তারপর হচ্ছে লিঙ্কডইন লিখে সার্চ করেন linkedin.com। দেখবেন অনেক লিঙ্কডইন প্রোফাইল চলে আসবে যারা হচ্ছে আর্টিস্ট। এই যে দেখেন, এরা বিভিন্ন আর্ট গ্যালারি আর্টিস্ট, এদেরকে খুঁজে খুঁজে বের করুন। আপনি চাইলে কি করতে পারেন, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা ইউজ করতে পারেন। এই যে দেখুন আর্টিস্ট, তারপর হচ্ছে কোন কোম্পানিতে আছেন, আর্টিস্ট আর্ট গ্যালারিজ ওনার, লাভ আর্ট এটার ওনার, উনি কোনটার ওনার, উনি হচ্ছে আর্টিস্ট, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আর্ট গ্যালারি ডিরেক্টর গ্লোবাল ইমেজেস ইউএসএ এলএলসি। এই কোম্পানির উনি 2017 সাল থেকে 5 বছর 3 মাস ধরে আছেন। ওকে, আপনি যদি সরাসরি লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করেন, আমি linkedin.com চলে যাই, তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি সেলস নেভিগেটরে চলে যাই, সেলস নেভিগেটর কোথায়, সেলস নেভিগেটরে যাই, দেন আমি যদি এইখান থেকে লিড ফিল্টার্সে যাই, এইখান থেকে আমরা জব টাইটেলসে চলে যাব। জব টাইটেলস হচ্ছে আপনার আর্ট স্পেশালিস্ট, তারপর হচ্ছে আর্ট ডাইরেক্টর, তারপর হচ্ছে আর্ট সিনিয়র আর্ট ডিরেক্টর। ধরুন এই 3টা জব টাইটেল আমি এখানে যদি আরও অ্যাড করি তাহলে আরও পাওয়া যাবে এবং এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 210K। ওকে, সো আমরা যদি একটা একটা করে এখান থেকে যাই, দেখুন এখান থেকে যাই, ওনাদেরকে যদি আমি খুঁজে বের করি, ওনাদের লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই, এখান থেকে ভিউ লিঙ্কডইন প্রোফাইল, ওনার এখান থেকে ভিউ লিঙ্কডইন প্রোফাইল, ওনার এখান থেকে ভিউ লিঙ্কডইন প্রোফাইল, এরকম যদি আমি লিঙ্কডইন প্রোফাইলে ওনাদেরকে গিয়ে খোঁজ করি তাহলে দেখবেন যে সিনিয়র আর্ট ডাইরেক্টর, উনি অবশ্যই আর্টিস্ট হবেন, আর্টিস্ট অমুক কোম্পানি। তারপর ওনার এখানে যান সিনিয়র আর্ট ডিরেক্টর অমুক কোম্পানি। ওকে, সো আপনাকে কি দিতে হবে, উনি বলেছিল যে ওনাকে দিতে হবে হচ্ছে আর্টিস্ট নেম, তারপর হচ্ছে এজেন্সি নেম, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন আপনি যদি গুগলে সার্চ করেছেন, যেইগুলো মনে করুন আপনি গুগলে সার্চ করে এদেরকে পেয়েছেন, এদের ইনফরমেশন আপনি একটা গুগল স্প্রেডশিট করেন, drive.google.com-এ যান, গুগল স্প্রেডশিট নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে আর্টিস্ট নেম, দেন হচ্ছে আপনার এজেন্সি নেম, দেন হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে ইমেল এবং ফোন। এখন আপনি যে গুগলে সার্চ করেছেন, গুগল থেকে যদি আপনি বের করেন তাহলে এই ব্যক্তির নাম পেয়ে গেলেন, কপি করলেন, এখানে পেস্ট করলেন। আমি এটাকে এখানে রাখি, আর্টিস্টের নাম পেলেন আপনি, দেন হচ্ছে উনি কোন কোম্পানিতে, এজেন্সির নামটা একটু দেখেন, এজেন্সি হচ্ছে উনি হচ্ছে ফাইন আর্ট
প্রিন্টার অ্যান্ড ডিজিটাল আর্টিস্ট। ওকে, তারপর এখান থেকে ওনার কোম্পানির যে নাম আছে এখানে আমরা কোনো লিঙ্ক পাচ্ছি না, তো আমরা এটা স্কিপ করি ওনাকে। তারপর ওনার এখানে চলে যাই, উনি হচ্ছে আর্টিস্ট, উনি কোন কোম্পানিতে আছেন এই যে দেখেন আর্ট, আচ্ছা গ্লোবাল ইমেজ, এটাকে কপি করি, তারপর হচ্ছে এখানে পেস্ট করি, আমরা কোম্পানিটিকে খুঁজে বের করি, গ্লোবাল ইমেজেস ইউএসএ। হ্যাঁ, তো এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে খুঁজে যাই, ওয়েবসাইট থেকে আমরা দেখি তো ওনার সাথে এটার সাথে মিলে কিনা। আমরা এই ওয়েবসাইটের যে লোগো এবং এইটার যে লোগো আমরা সেম দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে দেখেন সেম। ওকে, তো আমরা ওনাকে নিব, ওনার নামটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে এই নামের পরিবর্তে বসায় দিব। তারপর হচ্ছে এজেন্সির যে নেমটা আছে আমরা এখানে নিয়ে আসি, এজেন্সির যে নাম এটাকে আমরা এখান থেকে কপি করব, কোনটা এটা, এই যে এটা। তো এজেন্সির নাম হচ্ছে আপনার, উনি আর্ট গ্যালারি গ্লোবাল ইমেজ ইউএসএ। হ্যাঁ, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, কান্ট্রি হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে ইমেল। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস যদি আমরা বের করতে চাই তাহলে আমরা অ্যাপোলো দিয়ে খুব সহজে বের করতে পারি। অ্যাপোলোতে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে ভেরিফাই করছে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। ওনার ফোন নাম্বারটা পাইলাম, ফোন নাম্বারটা কপি করব, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বের করব। ইমেল অ্যাড্রেস বের করার জন্য এটা ভেরিফাইং হচ্ছে। আমরা আরও একটা পদ্ধতি দেখলাম, এখান থেকে আমরা সেলস নেভিগেটর থেকেও বের করতে পেরেছি, তাই তো, এই যে সেলস নেভিগেটর। এখন একটা যদি বের করতে চাই তাহলে এই যে সেলস নেভিগেটর যে সার্চ করেছিলাম, রেজাল্ট যেটা আসলো 210কে, এখান থেকে আমরা স্ক্র্যাপ করতে পারি এদেরকে একটা টুলের মাধ্যমে। স্ক্র্যাপ.ioতে যাব, এখানে আমার এখানে লগ ইন করা আছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাব। এর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু এখান থেকে ব্যাক করি, এখানে একটা টুল আছে দেখেন এক্সটেনশন। হ্যাঁ, আমি এটাকে নতুন ট্যাবে ওপেন করি, তাহলে এই যে দেখেন ইমেল ফাইন্ডার নামে একটা টুল আছে, এখানে ক্লিক করব। এটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, এনাবল দিস আইটেমে ক্লিক করব, ডিসেবল করা ছিল। তো আমরা চলে যাব আবার এইখানে, যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন ওনার নাম কি, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ আল আজাদ ভাই। হ্যাঁ, আমি আজাদ নামে একটা লিস্ট ক্রিয়েট করব এখানে। তো আমি এখানে লিখব হচ্ছে আজাদ, হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও এখানে চলে আসব, কোথায়, সার্চের এইখানে। তো এখান থেকে আমরা একটা রিফ্রেশ করব, আবারও রিফ্রেশ করার পর আমরা এই যে টুলটা আছে এই টুলের এখানে ক্লিক করব। ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিলেক্ট টার্গেটেড লিস্ট, এখান থেকে আজারটা সিলেক্ট করে দিব। দেন আমরা এই যে টুলটা আছে scrap.io, এটা হচ্ছে একটা পেইড টুল, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র নামগুলো এখান থেকে স্ক্র্যাপ করব এবং তাদের লিঙ্কটা স্ক্র্যাপ করে ফেলবো, ঠিক আছে, একবারে। তো এখান থেকে সার্চ ফর ইমেল অ্যাড্রেস এইটাকে তুলে দিতে হবে, দেন হচ্ছে লঞ্চ ইমেল ফাইন্ডার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 25টা লিড অলরেডি সেভ হয়েছে। আমরা সেকেন্ড পেজে চলে যাব, এখানে 25টা রেজাল্ট আছে। সেকেন্ড পেজে চলে যাব, এই যে 2 নম্বর পেজ। তারপর আবারও কি করব, আবারও এইখান থেকে এই যে এখানে ক্লিক করে ফেলবো, দেন হচ্ছে এইটাকে আমরা তারপর ফোল্ডারটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে সার্চ ইমেল অ্যাড্রেস এটাকে তুলে দিয়ে আমরা লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব। এখানে দেখুন আরও 50টা লিড এখানে যুক্ত হয়েছে। মনে করুন আমার এটা কাজ শেষ। হ্যাঁ, আপনি এখানে করতে থাকবেন এইভাবে। দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা এইটার যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে যাব। এইখানে আমরা একটা রিফ্রেশ করব এখন। হ্যাঁ, রিফ্রেশ করব, তাহলে এখানে দেখব যে আজাদ নামে যেই ইয়েটা ছিল এখানে 50টা এন্ট্রি হয়েছে, যে দেখেন আজাদে 50টা এন্ট্রি হয়েছে। এখন আমরা এইগুলাকে এক্সেল ফাইলে ডাউনলোড করব। এক্সেল ফাইলে ডাউনলোড করার জন্য ডাউনলোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ভ্যালিড অ্যান্ড ক্যাচ অল এইগুলোকে ডিসিলেক্ট করে আমরা ইমেল নট ফাউন্ড এটাকে সিলেক্ট করে দিব এবং আমরা এটাকে এক্সেলে ডাউনলোড করে নিব, ঠিক আছে। তো এক্সেলে ডাউনলোড করে নিব, ডাউনলোড ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এটাকে আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সহ কোম্পানির নাম সহ আমরা দেখতে পাবো যে
কিছু ব্যক্তির ইনফরমেশন বের হয়েছে। ওকে, সিনিয়র আর্ট ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, হ্যাঁ। তারপর হচ্ছে লোকেশন হচ্ছে অমুক, তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কোম্পানি হচ্ছে অমুক কোম্পানি, অমুক কোম্পানি, অমুক কোম্পানি, হ্যাঁ। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বলেছে, সো আমরা কোনো কান্ট্রি চুজ করলাম না। তারপর হচ্ছে এইখান থেকে এখন কি করতে হবে, এদের এই যে এটাকে কপি করতে হবে, তারপর গুগলে যাইতে হবে, এরকম আবার লিঙ্কডইন প্রোফাইলে যেতে হবে। আরও একজন ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল আনলাম, দেন হচ্ছে এখানে আমরা ওনার প্রোফাইলে যাব, দেন হচ্ছে এখান থেকে আমরা 3 ডট মেনু থেকে লিঙ্কডইন প্রোফাইলটাকে ভিউ করব এবং আমরা এখান থেকে দেখব যে ওনার কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা। হ্যাঁ, নট নাও, ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন একটা ইমেল অ্যাড্রেস কিন্তু পেয়েছি। ওকে, সো এটাকে কপি করব, কপি করে আমরা ওনার এই কোম্পানির এই ব্যক্তির নাম, তারপর হচ্ছে উনি যেই কোম্পানিতে আছেন কোম্পানি ইনফরমেশন, এই যে দেখেন MRM ফুল টাইম, হ্যাঁ, MRM হচ্ছে কোম্পানি, তারপর হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এইটা, ফোন নাম্বার হচ্ছে এটা, এটা হচ্ছে ইমেল। সো এইভাবে আপনাকে এই লিঙ্কডইন প্রোফাইলের থ্রুতে ওনার ইমেল অ্যাড্রেস এগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে গুগল থেকেও এরকম ম্যানুয়ালি করতে পারেন, অথবা আপনি স্ক্র্যাপিং করে করে প্রত্যেকটা ব্যক্তির এইভাবে আপনার এক্সেল ফাইল থেকে লিঙ্কডইন প্রোফাইলগুলোকে ওপেন করবেন, তারপর হচ্ছে ওনার ম্যানুয়ালি আপনি ইমেলগুলোকে বের করবেন। ইমেল অ্যাড্রেস বের করার জন্য অনেক পেইড টুল আছে, এইগুলোতে আপনি যেতে পারেন, তবে নতুন অবস্থায় আপনি এইভাবে ম্যানুয়ালি বের করেন, অ্যাপলও আপনাকে সাহায্য করবে, ঠিক আছে। আজকের পর্বটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।